মাসুদ, তুমি ভালো হয়ে যাও। দর্শক, এই জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। ইভেন আচ্ছা, মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী, অথবা তার চরিত্র তুলনামূলক পরিষ্কার? কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে। কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা, বা এই মুহূর্তে মাছের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং, সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইলে? হান্নান মাসুদ তো তাহলে ফেসিস্টদের দশর হিসাবেই কাজ করছে, তাহলে তো ডেভিল হান্টে হান্নান মাসুদও ধরা দরকার। মানে বিষয়টাকে এরকম আসছে না? ঘটনার প্রেক্ষাপট দেখেন। সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সমন্বয়ক হান্নান মাসুদ, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে, দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি? মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি। আবারও রিপিট করছি, তিনি বলছেন, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সর্বশেষ বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত, বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো, একদম এভিডেন্স দিয়ে দিছে। গেল দু একদিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন, ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল। তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল। আর এরপর তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা, ওকে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তারপর তিনি বলছেন, আজকে গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ, অনুরোধ, চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান। একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে। পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে। কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ, ইভেন তাদের পরিবার, বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছে। তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব। আর সাংবাদিক ইলিয়াস যে পাগলা টাইপের ক্যারেক্টার, মাথা যদি একবার আউলায়, নারীর ভিতর যে ভুঁড়ি আছে, ভুঁড়ির ভিতর যে নারী আছে, সেটাই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন, এটাতে কারোরই সন্দেহ নাই। এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না, হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন। কাউন্টার করা জরুরি, কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টকশোতে কান্নাকাটি না, ওনার ভয়েসটা একটু কান্না টোন। তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে, সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে, আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদবির করছেন, অথবা থানাতে তিনি ফোন টোন দিচ্ছেন। আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি, এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক, বিলিয়নার তারা, তাদেরকে ছাড়ালে কি কোনো হাদিয়া দেয়, অথবা থ্যাংক ইউ দেয়, নাকি ভ্যালেন্টাইন্স দেয়? কিছু তো একটা আছে। এখন সাংবাদিক ইলিয়াসের উচিত বিষয়টা একটু পরিষ্কার করে করা, অথবা হান্নান মাসুদের উচিত ইলিয়াস ভাইয়ের এই বিষয়টাকে কাউন্টার করা। যদি না করে তাহলে বুঝতে হবে ইলিয়াস যা বলছেন এর পেছনে তাহলে সত্যতা আছে। আর যদি হান্নান ক্লিয়ার হয়ে থাকে, নিশ্চয়ই সেই বিষয়টাকে জনগণের সামনে প্রকাশ করবে, যে সারাদিন ফেসবুকে টিভিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কাফন দাফন হবে, তলে তলে আবার সেখানে অন্য তদবির বাণিজ্য হবে। এটা তো ভাই এই ছাত্রদের কাছ থেকে অন্তত জনগণ আশা করে না, তাহলে আর জাতি আশা কাদের প্রতি করবে? দেখা যাক কি হয়। ভালো থাকুন।